যদি পৃথিবীর সব যুদ্ধবাজ নেতাদের মস্তিষ্কের নিউরনগুলো যদি ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যেত, তারা যদি ফিরে যেত তাদের মায়ের বুকে, যদি পৃথিবীর সব সৈনিক যদি বলতো আমি ওপারের সৈনিকের বুকে হাত রেখে বুকে বুক রেখে আলিঙ্গন করতে চাই, আমি যুদ্ধ চাই না। যদি পৃথিবীর সব জলপাই রঙের ট্যাঙ্কগুলো যদি শিশিরে ভিজে যেত, যদি যুদ্ধের ময়দানগুলো যদি সিক্ত হয়ে যেত কাশফুল চাষে, তাহলে পৃথিবীতে আর যুদ্ধ লাগতো না। যুদ্ধ মানে হলো শিশুর মুখের হাসিটুকু কেড়ে নেওয়া। যুদ্ধ মানে হলো মায়ের স্নিগ্ধ ভালোবাসাটুকু হত্যা করে সন্তানকে পৃথিবী থেকে বিদায় দেওয়া। আমরা এমন যুদ্ধ আর কখনো চাইব না। সীমানা নিয়ে যুদ্ধ, কি লাভ? পুরা পৃথিবী, পুরা সীমানা সেই তো সৃষ্টিকর্তা আল্লাহর। আমরা কি আল্লাহকে ভুলে গেছি? আমরা কেন যুদ্ধ করি? এই পৃথিবীর কোন এক প্রান্তের যেই মানুষটির বুকে আমি অস্ত্র তাক করে যুদ্ধবাজ হয়ে গেলাম, সেও তো আমার মতো একজন। আমি মানবতার স্লোগান তুলি, আমি বিশ্ব শান্তির স্লোগান তুলি, কিন্তু পাখির মতো মানুষ হত্যা করি। পৃথিবীতে এভাবে তো পাখিও হত্যা কখনো হয় নাই। কেন আমরা প্রতিনিয়ত এগুলা করছি? কেন সৈনিককে লাগিয়ে দিলাম? কেন গরিবের বুকে তাক করে, অস্ত্র তাক করে আমি গরিবকে হত্যা করতেছি? আমি কেমন নেতা হলাম? আমার ভিতরে কি কোনো মানবতা নাই? আমার টেবিল থেকে এক সিগনেচারে পৃথিবীব্যাপী আমি যুদ্ধ লাগিয়ে দিচ্ছি। আমি কি এটা বন্ধ করতে পারি না? অবশ্যই পারি। যেটা বলছি, পৃথিবীর সব সৈনিক যদি পারে বন্ধ করতে, বন্ধ হয়ে যায়। পৃথিবীর সব মানুষ যদি বলে আমরা যুদ্ধ চাই না, তাহলে যুদ্ধ হয়ে যায়। আমরা শিশুদের জন্য এই পৃথিবীকে আবাসভূমি রেখে যেতে চাই। যুদ্ধ মানে হলো শিশুর স্কুলগুলোকে হত্যা করে ফেলা, ধ্বংস করে ফেলা। যুদ্ধ মানে হলো হাসপাতালে যেই ডাক্তারগুলো আছে, হাসপাতালে যেই রোগীগুলো আছে, সব একসাথে ধ্বংস করে দেওয়া, যেটা আমরা প্রতিনিয়ত দেখছি। কি লাভ? এই যুদ্ধ আমরা কখনো চাইব না। আমাদের নিউরনগুলো আবার সক্রিয় হোক, ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাক এই পৃথিবী। শিশুর বুকে আমরা ফিরে যাই, আমরা ফিরে যাই প্রিয়সীর বুকে, আমরা ফিরে যাই মায়ের বুকে। পৃথিবী আবার সিক্ত হয়ে উঠুক, সুন্দরে সুন্দর হয়ে উঠুক পৃথিবীর প্রতিটি কর্নার। প্রতিটি যুদ্ধের ময়দানে আবার গজে উঠুক কাশফুল। আমরা এমন যুদ্ধ কখনো চাইব না।